হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে খুব একটা ইজি রেসিপি শেয়ার করব। এটা একদমই সোজা, খুব কম সময় হয়ে যায়। তো প্রথমেই দেখো, কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ডিম ভেজে নিচ্ছি, ডিমের মামলেট করছি। তো ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ আর একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা একদম খুব হাতে যদি সময় কম থাকে তো তাহলে এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। তো এরপর দেখো, একটা পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে আর একটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। তো এরকমভাবেই আমি 4টে ডিমের ঝাল করেছিলাম। তো আমি ডিমগুলোকে ভালো করে আগে ভেজে নিয়েছি। তো দেখো, সবকটা ডিম আমার ভাজা হয়ে গেছে। তো এরপর দেখো, আমি আবার ওই কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আগে থেকে সর্ষে, সাদা সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা আর হলুদ আর একটু নুন, এগুলো সব দিয়ে আমি ভালো করে এটা বেটেছিলাম, পেস্ট করেছিলাম। তো পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দেখো, কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি এখানে সাদা সর্ষে দিয়েছিলাম। তো সর্ষে যাতে তেতো না হয় তার জন্য আমি অল্প করে নুন দিয়ে আমি আর দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়ে আমি পেস্টটা বানিয়েছিলাম। তো এরপর দেখো, আমি হলুদ গুঁড়ো আর নুন দিলাম। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, একদমই সোজা, বেশি সময়ও লাগে না। তো এরপর দেখো, আমি জল দিয়ে দিলাম। তো জলটাকে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরপর দেখো, আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এটা যখন টকবক করে ফুটতে থাকবে তো তখন আমি ডিমের মামলেটগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তো এরপর দেখো, সামান্য অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম। তো এরপর দেখো, এটা আমার হয়েই গেছে, এটা টকবক করে ফুটছিল। তো আমি এরপর ডিমের মামলেটগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে, সর্ষে দিয়ে যে কোনো জিনিসই ভালো লাগে, তবে এই ডিমের ঝালটা খুব সুন্দর হয়। এর স্বাদটা বেশি কিছু লাগে না, সামান্য একদম অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তো এরপর দেখো, হয়ে গেছে। তো ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল, যাতে স্মেলটা ভালো আসে। কাঁচা সর্ষের তেলে একটা অন্যরকম গন্ধ বেরোয়, ওটা খুব ভালো লাগে। তো ওপর থেকে একটু দিয়ে নিলাম। তো এরপর দেখো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসাধারণ সুন্দর হয় এটা খেতে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।